চলো বন্ধুরা, আজকে দেখাবো শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য ভাটায় মানুষ কত পরিশ্রম করছে। এই যে দেখছো সাদা বালি, এই সাদা বালি দিয়ে ইট তৈরি হয়, আবার মাটিও লাগে। তো এই সাদা বালি অনেকটা এখানে আছে, সব লেবাররা এখান থেকে অল্প অল্প করে নিয়ে যায়। এই বালি কিন্তু নদীর থেকেই তুলতে হয়। আমি এই বালিটা হাত দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই বালিটা কতটা মিহি হয় আর কতটা সুন্দর হয়। দেখুন, একেবারে ঝরঝরে বালি। এই বালি নিয়ে আসার জন্য কিন্তু লেবার লাগে, শ্রমিক লাগে। আমাদের এই বিদ্যাধরী নদীতে যখন ভাটা হয় তখন নৌকায় করে লেবার দিয়ে বালিগুলো তোলা হয়। এই বালি দিয়ে এর সঙ্গে মাটি দিয়ে ইট তৈরি হয়। এটা ইটের ভাটা। আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, অসংখ্য ইট আছে। এই ইটগুলো কিন্তু এই বালি আর মাটি দ্বারাই কিন্তু নির্মিত হয়েছে। প্রচুর মানুষ এই ভাটায় কাজ করে শুধুমাত্র দুমুঠো ভাতের জন্য। তাদের আনুষঙ্গিক পরিকাঠামো বজায় রাখার জন্যই তাদেরকে ভাটায় কাজ করতে হয়, কারণ এখন অর্থের প্রয়োজন। যেভাবেই পারুক অর্থ উপার্জন করতে হবে। আমি বলেছিলাম অল্প অল্প বালি এখান থেকে নিয়ে যাওয়া হয়, তাই এই কাকুটি এখান থেকে বালি নিয়ে যাচ্ছেন। এই কাকুর একটা টিম আছে, দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে ওনারা দূর দূরান্ত থেকে ভাটায় কাজ করতে আসে। সবাইয়ের একটা করে ফ্যামিলি আছে, এইভাবেই তারা ভাটায় কাজ করে। ভাটায় কাজ করার পরে তাদের একটা 7 দিনে পেমেন্ট হয়। সেই টাকা দিয়েই ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন অনেকে ভ্যান ঠেলছে, অনেক মহিলাও আছে কিন্তু ওখানে ইট কাটছে। অনেকেই কিন্তু অনেক রকমের কাজ করছে। ডিপার্টমেন্ট ভাগ করা আছে, কেউ মাটি আনবে, কেউ বালি আনবে, কেউ জল আনবে, কেউ ভ্যান ঠেলবে, এই রকমভাবে। এখানে পুরো দেখতে পাচ্ছেন যে অনেক ইট সুন্দরভাবে সাজানো আছে। যত ইট দেখছেন সেগুলো কিন্তু এই লেবার দ্বারাই নির্মিত হয়েছে। একবার দেখুন যে চারিদিকে কত ইট আছে। এই ইটগুলো হিসেব করলে প্রচুর ইট, কিন্তু ওই একটা ভাটা দেখতে পাচ্ছেন যে ভাটার চুল্লি আছে, আপনারা দেখেছেন। দেখুন এত ইট আছে। এই সব ইটগুলো কিন্তু ওই একটা ভাটার মধ্যেই কিন্তু পোড়ানো হবে। এগুলো সব কাঁচা ইট। এই ইটগুলো কিন্তু পাকানো হবে, পোড়ানো হবে, তখনই কিন্তু ক্ষমতা ফিরে পাবে। সব দেখেছেন কাঁচা ইট, এবার দেখুন পাকা ইট, মানে এগুলোকে পোড়ানো হয়ে গেছে। দেখেছেন কত ইট। যত আমি আপনাদেরকে দেখাবো প্রচুর কিন্তু ইট আছে। এত ইট একবারে কিন্তু 9 থেকে 10 লক্ষ ইট পোড়ানো হয়। আবার কোনো কোনো চুল্লিতে 11 লক্ষেরও বেশি কিন্তু ইট পোড়ানো হয়। যত আমি ঘুরে দেখাবো এখানে কিন্তু সব ইট পোড়ানো ইট আছে। এই কয়লা দ্বারাই কিন্তু ইট পোড়ানো হয়। এখানে লরিকে লরি কিন্তু কয়লা আসে। আরো অনেক কিছু মিস হয়ে গেল, ভিডিওটা আমার লং হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে বলবো একটা লাইক করে দেবেন। একটা লাইক করলে আমাকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে। লাভ ইউ অল, থ্যাংক ইউ।